রাজ্যের বিরোধী দলীয় নেতা বলে আপনি কাকে জানেন? রাজ্যের, আবার একবার বলছি, রাজ্যের বিরোধী দলীয় নেতা বলে আপনি কাকে চেনেন, কাকে জানেন? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, বা মোহাম্মদ সেলিম, বা ইউসুফ পাঠান, বা অনুব্রত মন্ডল নয়। কাকে চেনেন আপনি? না শুভেন্দু অধিকারী, যিনি শিশির অধিকারীর পুত্র। তাকে চেনেন যে এই রাজ্যের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা। কিন্তু সেই ব্যক্তি, সেই নেতা আজকে আর নেতা আছেন? কারণ হিন্দুত্বের ঠিকা নিয়ে বসে আছে এই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা। তিনি কি বলেন সবসময় যে আমি হিন্দুদের নেতা, হিন্দু খাতরে মে হ্যাঁ, মমতা পুলিশ, শুধুমাত্র মুসলিমদের সাপোর্ট করে। মুসলিমদের যদি সাপোর্ট করতো তাহলে অন্য জায়গা থেকে, অন্য স্টেট থেকে এসে মুসলিমদের অ্যারেস্ট করে নিয়ে যেত না, মুসলিমদেরকে টেরোরিস্ট বানানো হতো না। হতো কি? হতো না। আপনি যে হিন্দুত্বের ঠিকা নিয়ে আছেন, আপনি হিন্দু ধর্মের মানেটা জানেন? আপনি হিন্দু ধর্মের কি জানেন? হিন্দু ধর্মটা সত্যিই কি আপনি জানেন? সব সময় বলছেন যে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুরা ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমরাও চাই, নিউস্টার বাংলাও চাই যে হিন্দুরা, মুসলিমরা সবাই একেবারে একসাথে থাকুক, যাতে পশ্চিমবঙ্গে একটা উদাহরণ হতে পারে ভারতের জন্য, বিশ্বের জন্য, যেটা রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই একটা উদাহরণ দাঁড় করিয়ে দিয়ে গেছে এই পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে, পশ্চিম বাংলার বুকে। আর আপনি আর নেতা নেই, আপনি এখন ছেঁড়া কাঁথা হয়ে গেছেন। মানে উচ্চারণ করতেও আমতা আমতা বোধ হচ্ছে যে আপনি এখন ছেঁড়া কাঁথা হয়ে গেছেন। আপনি আর নেতা নেই শুভেন্দু অধিকারী, আপনি মানুষের নেতা আর নেই, আপনি কট্টর হিন্দুত্ববাদী নেতা। আপনি নিজেকে বলছেন, আমি বলছি না, আপনি নিজেকে নিজেই বলছেন। বিধানসভায় বাইরে দাঁড়িয়ে প্রেস বক্তব্য যতগুলো দিয়েছেন, আপনি প্রত্যেকটা বাইট বা বক্তব্য আপনি শুনে দেখবেন, আপনি শুধু হিন্দু 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 করছেন। আপনি একটা কথা বলুন, বিধানসভার যে স্পিকার রয়েছেন তিনি কে? হিন্দু না মুসলিম না অন্য কোনো সংখ্যালঘু? নিশ্চয়ই হিন্দু। আপনি নিজেকে, আপনি বিরোধী দলীয় নেতা, আপনার জায়গায় তো কোনো মুসলিম হতে পারতো না? তাহলে হিন্দু খাতরে মে হ্যাঁ বলার কারণটা কি? আপনার আপনার কোথায় সুরসুরি, কোথায় জ্বালাটা? আপনি কি ভাবছেন আপনি মানে তৃণমূল কংগ্রেস চলে গেলে আপনি মুখ্যমন্ত্রী হবেন? আপনার সেই যোগ্যতাও নেই শুভেন্দু অধিকারী। যারা নেতা হবে তারা একটা জাতিকে নিয়ে কাজ করবে না। আপনাকে মানে আমি বলছি, ইনামুল ভূঁইয়া, নিউজ 10 বাংলার পক্ষ থেকে আমি বলছি, যারা নেতা হবে তারা প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যাবে। আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সাপোর্ট করছি, কিন্তু আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বর্তমানে পশ্চিম বাংলার, তিনি কিন্তু হিন্দু মুসলিম সবাইকে নিয়ে কাজটা করছেন। পুরোহিতদের জন্য পুরোহিত ভাতা রয়েছে, মুসলিমদের জন্য কি রয়েছে? ইমাম ভাতা রয়েছে। আপনি হলে কি করতেন? আপনি শুধু পুরোহিত ভাতা দিতেন। আপনার মাথাটাই চলে গেছে শুভেন্দু অধিকারী। আপনার মতো নেতা দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, দুর্ভাগ্যবশত। আপনাকে যদি কেউ বিধানসভার ভিতরে প্রশ্ন করে কেন হিন্দুত্বের জন্য লড়ছেন, আপনি কি জবাব দেবেন? বলবেন যে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান? বলবেন কি? না বলবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুসলমান? নাকি বলবেন আসামের মুখ্যমন্ত্রী মুসলমান? না বলবেন যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা আমি শুভেন্দু অধিকারী, আমি মুসলমান? বলবেন এটা? বলবেন না। কিন্তু তবুও আপনি অহরহ বলেই চলেছেন যে আমি হিন্দুদের নেতা। আপনার বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রামও হয় না। আর কেন? কারণ হিন্দুরাও বুঝতে শিখেছে যে আপনি হিন্দুদের জন্য একটা বিস্ফোড়া। সেই বিস্ফোড়াকে গেলে টিপে, পশ্চিম বাংলার ভাষায়, আঞ্চলিক ভাষায় গেলে টিপে বের করতে হবে। ফোড়ার মধ্যে যে ভাতটা থাকে বের করে দিলে তার জ্বালাটা কেটে যাবে, মানে আপনার জ্বালাটা কেটে যাবে। হিন্দুরাও বুঝেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই আপনি বিরোধী করছেন, মানে তৃণমূল কংগ্রেসের প্রচারটা আপনার মুখ দিয়েই হচ্ছে। আপনি তৃণমূলের মুখপাত্র এই মুহূর্তে। আপনি বিজেপির কোন কার্যকর্তাকে নিরপেক্ষভাবে প্রশ্ন করুন, যে বলুন যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি প্রচার করে কে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের প্রচার করে কে?
এক কথায় উত্তর পাবেন। তাকে যদি চমকিয়ে গেরুয়ার ভয় দেখিয়ে না প্রশ্নটা করেন, তার উত্তর হবে যে শুভেন্দু অধিকারী আপনি তৃণমূলের এখন 1 নম্বর মুখপাত্র, বিজেপির নেতা কিন্তু আপনি তৃণমূলের প্রচারটা করছেন। আপনি এটা খেয়াল রাখবেন। দর্শক কি বলবেন জানাবেন, শুভেন্দু অধিকারী কি হিন্দুদের নেতা নাকি পশ্চিমবাংলা বিধানসভার বিরোধী দলীয় নেতা? বলবেন আপনারাই। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।